বুধবার জিরানিয়ায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার পরিবহন অবকাঠামোর উন্নয়নে 40.57 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ত্রিপুরার ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং যে কোনো সমস্যাকে সরকার গুরুত্ব সহকারে গ্রহণ করছে। ত্রিপুরায় পরিবহন পরিকাঠামোর উন্নয়নে বুধবার রাজ্য সরকার 40.57 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই প্রকল্পগুলির উদ্বোধন করেন ও নতুন কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের অংশ হিসেবে 13.25 কোটি টাকা ব্যয়ে জিরানিয়া মোটর স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পাশাপাশি 4.32 কোটি টাকা ব্যয়ে নির্মিত খোয়াই ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ভার্চুয়ালের মাধ্যমে আরও 4টি পরিবহন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এগুলি হল 6.50 কোটি টাকা ব্যয়ে খোয়াই জেলা পরিবহন কার্যালয় নির্মাণ, 5 কোটি টাকা ব্যয়ে মেলাঘর মোটর স্ট্যান্ড, 6.50 কোটি টাকা ব্যয়ে শান্তির বাজার পরিবহন কার্যালয় তৈরি করা এবং 5 কোটি টাকা ব্যয়ে জোলাইবাড়ি মোটর স্ট্যান্ড নির্মাণ। রাজ্য সরকার আশা করছে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের পরিবহন ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং সাধারণ জনগণের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে। অত্যন্ত আজকে খুশির দিন, খুবই খুশির দিন যে আজকে পরিবহন দপ্তরের উদ্যোগে যে 5টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি প্রকল্পের যে উদ্বোধন আজ আমরা এখানে করলাম, এটা পরিবহন দপ্তরের ইতিহাসে তো বলবই, আমাদের ত্রিপুরা সরকারের ইতিহাসেও আমার মনে হয় একটা নতুন পালক আজকে গজল। আমি এর জন্য এখানে উপস্থিত সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেভাবে এখানে বিভিন্ন জায়গায় যে আজকে পর্যটন আমাদের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, তাতে করে মালিকের সুবিধা হবে, মালিকদের সুবিধা হবে, ড্রাইভারদের সুবিধা হবে এবং যারা যাত্রীরা তাদেরও কিন্তু সুবিধা হবে। আগে কিন্তু সেইভাবে ওরা চিন্তা ভাবনা করতো না। এতদিন আমরা দেখেছি যে রাস্তার উপর দিয়ে যাও, কোথায় গাড়ি রাখবে, তাদেরও একটা রাখার জায়গার দরকার, তাদেরও রেস্টের দরকার, তাদেরও মনোরঞ্জনের দরকার। এই কথাগুলো তাদের মাথায় কিন্তু আসেনি। খালি এই কথায় কথায় জিন্দাবাদ জিন্দাবাদ, মালিকের জুলুম চলবে না, কেন্দ্র আমাদের দিচ্ছে না, এইগুলোই তো আমরা শুনতাম। কিন্তু আমরা কি করছি, কাজের পরিপ্রেক্ষিতে আমরা মানুষের কাছে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে কাজের কোনো বিকল্প নেই এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হীরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই যে অর্থ ব্যয় করে 40.50 লক্ষ টাকা ব্যয় করে আমাদের যে আজকে যে শিলান্যাসগুলো হলো, এগুলো কার টাকা? রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ অর্থানুকূল্য। স্পেশাল অ্যাসিস্ট্যান্স কে আমাদেরকে প্রদান করছে? কেন্দ্রীয় সরকার আমাদেরকে স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রদান করছে। এবং এই যে বাজেট বৃদ্ধি হয়েছে 47% বাজেট আমাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য, সেই বাজেট আমাদের রাজ্যে আসবে, আমাদের জিরানিয়াতে আসবে, আমাদের প্রতিটি পঞ্চায়েতে আসবে। বন্ধুরা, আগামী দিনে উন্নয়নের নিরিখে আপনারা সেই জিনিসটা লক্ষ্য করতে পারবেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরার ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং যে কোনো সমস্যাকে সরকার গুরুত্ব সহকারে গ্রহণ করছে। কর্মচারীদের এখন আরডি এর জন্য দাবি জানাতে হয় না, সরকার স্বয়ংক্রিয়ভাবে তা প্রদান করছে। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও একটি 5 তারকা হোটেল নির্মিত হতে চলেছে। 100 কক্ষ বিশিষ্ট এই হোটেলটি আগরতলার পুরাতন রাজভবনে গড়ে তোলা হবে এবং রাজ পরিবারের ঐতিহ্য সংরক্ষণ করা হবে। ত্রিপুরার পরিবহন অবকাঠামোর উন্নয়ন জনগণের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।